আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নোলক আপু কেমন আছেন? আচ্ছা ভাইয়া আমরা একটু ওয়েট করব আর কেউ জয়েন করে কিনা তার জন্য আমরা একটু সময় নেব। তারপর ক্লাস স্টার্ট করে দেব।
আপনারা কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? নোলক আপু, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে হঠাৎ করে লিঙ্ক দেয়াতে অনেকেই ক্লাসে জয়েন করে নাই। কেউই ক্লাসে জয়েন করে নাই। যার কারণে আজকে থেকে আপনাদের প্রথম ক্লাস নিচ্ছি। গতকালকে সবাইকে জানিয়ে দিয়েছিলাম এবং লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। তো আমি হচ্ছে শাহানা আক্তার, ফিলোসফিতে মাস্টার্স করেছি এডেন মহিলা কলেজ থেকে। আমি আপনাদের গ্রাফিক ডিজাইনার ট্রেইনার এবং আমি ঢাকায় থাকি। আপনাদের এবার পরিচয়গুলো একটু সংক্ষিপ্ত আকারে বলতে পারেন। আলাউদ্দিন ভাই। আমি আলাউদ্দিন, আমিও ঢাকাতে থাকি, ডিগ্রি থার্ড ইয়ারে আছি। আচ্ছা, ঢাকাতে থাকেন। ডিগ্রি কোথায় জি, করছেন? ডিগ্রি করছেন কোথায়? করতেছি মানে ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা, ঢাকাতে কি জবের জন্য থাকা হচ্ছে? জি। আচ্ছা, তো জব আর ক্লাস প্রবলেম হচ্ছে না? না ম্যাম। আচ্ছা, ম্যানেজ করতে পারবেন। আমাদের এখানে জি ম্যাম। আমি যখন কোনো কাজ করব, তখন সেই কাজটা আপনাদেরকে আমার সাথে করে আমাকে প্রেজেন্ট করতে হবে। ল্যাপটপে অথবা ডেস্কটপ থেকে আপনাদের জয়েন করে এখানে প্রেজেন্ট দেখবেন। এই প্রেজেন্টে ক্লিক করে শেয়ার করে আমার সাথে কাজ প্রেজেন্ট করবেন, তবেই আমি বুঝবো যে আপনারা আমার সাথে কাজগুলো শিখে নিচ্ছেন। আপনাদের কোনো রেকর্ডিং দেয়া হবে না। আপনাদেরকে আমার সাথেই কাজ শিখতে হবে এবং আমাকে কাজ দেখাতে হবে। নেক্সট ক্লাস থেকে আপনারা সবাই আমাকে কাজ প্রেজেন্ট করবেন। তারপর আমি আপনাদের অ্যাসাইন দিব। সেই অ্যাসাইনগুলো আপনারা কমপ্লিট করে গুগল ড্রাইভে দেবেন। নোলক আপু, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তন্ময় সরকার ভাই, আপনি আপনার ক্যামেরাটি অফ করে রাখতে পারেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইনের ভেতর কি কি থাকে? আমরা যে বিজনেস কার্ডগুলো দেখি, কোনো ব্যক্তির নামে হয় বিজনেস কার্ড, কোনো একটা কোম্পানি প্রচারণার জন্য বিলবোর্ড, ফ্লায়ার, বসিওর, ফুড মেনু, রেস্টুরেন্টে খেতে গেলে যে ফুড মেনুগুলো দেখি, এগুলো হচ্ছে সবই গ্রাফিক্সের কাজ। এগুলো সব গ্রাফিক্সের কাজ। গ্রাফিক্সের কাজগুলো মূলত করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপে। অথবা না, অ্যাকচুয়ালি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটোতে মিলে হচ্ছে গ্রাফিক্সের কাজ করানো হয়। আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জানবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে কাজ করতে হয় সেটা শিখে নেব। তারপর এটা শেষ করে আমরা যাব হচ্ছে অ্যাডোবি ফটোশপে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি 19 ইউজ করছি। আপনাদেরকে বলবো সবাই 19টা ইউজ করেন, কেননা 19 একটা আপডেট ভার্সন। সেখানে যে যে অপশনগুলো আমি ইউজ করব, সেই অপশনগুলো আপনাদের যদি পুরনো ভার্সন দিয়ে ইউজ করতে চান, তাহলে আপনাদের একটু ঝামেলায় পড়ে যেতে হবে।
ছিলে দিতে হবে। মা, আজকে তুমি ফার্স্ট হবে হবে তুমি ফার্স্ট না হলে ওদের আমি একেবারে টুকরা টুকরা করে দেব। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন যে আমরা গ্রাফিক্সের কাজ কিসে করব? সবাই একটু আমার কথার সাথে একটু রিপ্লাই করবেন মাঝে মধ্যে, তা না হলে আমি বুঝতে পারবো না আমি কাদের কাদের ক্লাস নিচ্ছি, কে কে আমার ক্লাসে অ্যাটেন্ড আছে। শুধু ভিডিও অন করে দিয়ে চলে গেলে হবে না। ওকে ম্যাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর 19 এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব লিঙ্কটা। আপনারা যার যার মতো এটা ডাউনলোড করে নেট অফ করে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করবেন, তারপর নেট অফ করে ইনস্টল করবেন। যার যার যত তাড়াতাড়ি কাজ শেখার আগ্রহ আছে তিনি তত তাড়াতাড়ি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করে আমার সাথে কালকে থেকে কাজ প্র্যাকটিস করবেন। আচ্ছা, গ্রাফিক রিভারের যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো আমরা কোথা থেকে ফলো করব? সেই ডিজাইনগুলো আমরা ফলো করব গ্রাফিক রিভার। আমরা গুগল ক্রমে এখানে দেখতেই পাচ্ছেন গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার লিখে সার্চ দিলে ফন্ট, লোগোস এবং আইকনস ফ্রম গ্রাফিক রিভার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রাফিক রিভারের পেজটি আপনাদের সামনে আসবে। এখানে আপনি গ্রাফিক রিলেটেড যে কাজ দেখতে চান সেটা লিখে সার্চ দিলেই এটা চলে আসবে। কাজ রয়েছে। তো সর্বপ্রথম আমরা কাজ করব বিজনেস কার্ড নিয়ে। সবার প্রথম আমরা বিজনেস কার্ড কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। সেজন্য আমরা গ্রাফিক রিভারে এসে বিজনেস কার্ড লিখে এখানে সার্চ বক্সে সার্চ দেব। তার আগে বলি গ্রাফিক রিভারটা কি। গ্রাফিক রিভার যে পেজটি এখন ওপেন করেছি আমি, দেখতে পাচ্ছেন গ্রাফিক রিভার, এটার লিংক আমি আপনাদেরকে শেয়ার ধরনের কাজ হয়। একটি হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস, আরেকটি হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস।
এবার শুনতে পাচ্ছেন? জি, ঠিক আছে। গ্রাফিক রিভার একটা প্যাসিভ মার্কেট প্লেস। কেন বলা হয় এটাকে প্যাসিভ মার্কেট প্লেস? একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যখন তার নিজের সম্পূর্ণরূপে নিজের ডিজাইন করা কোনো কাজ গ্রাফিক রিভারে আপলোড করে এবং তার সাথে নির্দিষ্ট প্রাইস দিয়ে দেন, তখন সেখান থেকে বায়ারের যেটা পছন্দ বায়ার সেটা ডলার দিয়ে কিনে নেন। যতবার আপনার এই একটি কার্ড যতবার সেল হবে ততবার আপনি এখান থেকে শুধু আর্ন করে যাবেন। আর সেজন্যই এটি একটা প্যাসিভ মার্কেট প্লেস। অ্যাক্টিভ মার্কেট প্লেস কোনগুলো? অ্যাক্টিভ মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ফাইবারে হচ্ছে এইভাবে কার্ড আপলোড করে দিয়ে সেল করার কোনো সিস্টেম নেই। আচ্ছা, এবার কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? সাউন্ড নিয়ে কেন এত প্রবলেম হচ্ছে? আগের ক্লাসে কোনো প্রবলেম হয়নি, এখন এই ক্লাসে কেন যেন প্রবলেম হচ্ছে। আচ্ছা, এতক্ষণ আমি যা বলছিলাম তা কি সবাই শুনতে পেরেছিলেন? না। আচ্ছা, আমি গ্রাফিক রিভার নিয়ে কথা বলছিলাম। গ্রাফিক রিভার আপনাদেরকে যে লিঙ্কটা শেয়ার করেছি, আপনারা সবাই এই লিঙ্কটি আপনাদের সংগ্রহে রাখবেন। কথা যেখান থেকে শুনতে পারবেন না সেখান থেকে সাথে সাথে আপনারা মাইক্রোফোনটা অন করে আমাকে জানাবেন। আচ্ছা, আপনাদেরকে যে লিঙ্কটি দিয়েছি এই লিঙ্কটি ফলো করবেন সবাই। এই লিঙ্কে গেলে আপনারা বিভিন্ন ধরনের বিজনেস কার্ডগুলো দেখতে পারবেন।
আপনার যখন যেই কার্ডটি ভালো লাগবে আপনি এখান থেকে সেই কার্ডটি ফলো করে করতে পারবেন। এখানে শুধু কাজ শেখার জন্য এখান থেকে কার্ড ফলো করতে বলছি। কার্ড তৈরি করে আবার কোথাও সাবমিট করতে যেন না, তাহলে কিন্তু ধরা খাওয়ার একটা পসিবিলিটি থাকে, কারণ এটা অন্যের কার্ড, এটা কপি করে অন্য কোথাও দেওয়া যাবে না। এটা শুধু জাস্ট প্র্যাকটিস করার জন্য গ্রাফিক রিভারটা ফলো করতে বলছি। কাজ শেখার জন্য আমরা শুধু এখান থেকে কার্ডগুলো নিয়ে কাজ শিখব। বুঝতে পারছেন আমার কথা? সবাই আমার কথা বুঝতে পারছেন? লিমা আপু কিছু বলছেন? কি আপু, নোলক আপু কথা বলছেন না কেন আজকে? শুধু মেসেজ দিচ্ছেন। আচ্ছা, গ্রাফিক রিভার থেকে বললাম সব সময় ফলো করবেন, কাজ করবেন, কাজকে নিজের নামে চালিয়ে দিবেন না গ্রাফিক রিভারে কোনো ডিজাইনটাকে কপি করে। ঠিক আছে? গ্রাফিক রিভারে কার্ডগুলো দেখে আমরা কাজ শিখব। গ্রাফিক রিভারে এসে যদি আমরা একটা কার্ড ওপেন করি, গ্রাফিক রিভারে যদি আমরা একটি কার্ড ওপেন করি তাহলে আমরা দেখব এই কার্ডটি কতবার সেল হয়েছে এবং এই কার্ড তৈরি করতে কি কি জিনিস ইউজ করা হয়েছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, এবং কার্ডের সাইজ কত, এই কার্ডটির সাইজ কত এবং কি ধরনের ফন্ট ইউজ করা হয়েছে সবই এখানে পেয়ে যাবেন। আমাদের একটা বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.75। এখানে দেখতে পাচ্ছেন 3.5 এবং 2 আছে, কিন্তু এক্সাক্ট সাইজ হচ্ছে 3.75 এবং 2.25। সাথে একটা কথা আছে, ব্লিড। আপনি যখন বিজনেস কার্ড তৈরি করবেন তখন অবশ্যই একটা ব্লিড দিয়ে তারপর কার্ড তৈরি করতে হয়। ব্লিড হচ্ছে কার্ডের বাইরের একটি বর্ডার, এবং কার্ডে যখন কোনো লেখালেখি করা হয় সেইটাকে বলা হয় ফন্ট। ফন্টের বিভিন্ন ধরনের নাম থাকে ফন্টগুলোর। আপনি যখন যেই ধরনের ফন্ট পছন্দ হবে আপনি সেই ধরনের ফন্ট দিয়ে লিখতে পারবেন কার্ডে। এখানেও ফন্টের নাম আছে।
এখানে যে ফন্ট ইউজ করা হয়েছে সেটি হচ্ছে মনসিরাত। এটা গেল গ্রাফিক রিভার। এটা হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আমার কাছ থেকে জেনে নিন যে গ্রাফিক রিভার কি এবং কেন ফলো করব। গ্রাফিক রিভার নিয়ে কারো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। যদি আপনাদের কোশ্চেন না থাকে তাহলে আমি আপনাদেরকে কোশ্চেন করব। কোনো কোশ্চেন নাই? আলাউদ্দিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটি অন করতে পারেন। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি যে মার্কেট প্লেসের কথা বললাম মাত্র, গ্রাফিক রিভার, এটা কি ধরনের মার্কেট জি, প্লেস? এটা একটি স্থায়ী মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে একবার যদি কোনো ডিজাইন আমরা আপলোড করি, আমরা এটা থেকে কন্টিনিউ ইনকাম হ্যাঁ, লাইফ করতে টাইম পারবো। আর্ন করতে পারবো। যতবার সেল হবে জি, ততবার আমরা আর্ন করতে পারবো। গ্রাফিক রিভারের ডিজাইনগুলো কিন্তু প্রফেশনাল কোনো ফ্রিল্যান্সার দিয়েছেন। তো এই ডিজাইনগুলো আমরা আবার কপি করে কোথাও আপলোড করতে যাব না। আমরা শুধু কাজ শেখার জন্য এখান থেকে কার্ড নিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে? সবার মনে থাকবে? জি। আচ্ছা, ঠিক আছে। নোলক আপু কথা বলতে পারবেন? নোলক আপু শুনতে পাচ্ছেন? বাকিরা কেউ কোনো কথা বলছেন না। নোলক আপু, লিমা আপু, আরেকজন আছেন তন্ময় সরকার। আপু আমি আছি। আচ্ছা, ভাইয়া কি কিছু বুঝতে পারছেন? ভাইয়া কি গ্রাফিক্সের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন? জি আপু। আচ্ছা, কি বুঝতে পেরেছেন? আপু আজকে আমি ক্লাসে নতুন জয়েন করছি আর কি। আজকে ভাইয়া আপনাদের ফার্স্ট ক্লাস। গতকালকে ক্লাস শুরু করতে পারি নাই। গতকালকে হঠাৎ করে গ্রুপটি হয়েছে। আমি ও সবাইকে জয়েন করার জন্য মেসেজ দিয়েছিলাম, বাট খুব অল্প সময় দেখে হয়তো বা কেউই জয়েন করেনি। তাই আজকে থেকে ক্লাসটি শুরু করেছি। ও, আমি ভাবছি আপু এই গতকালকে আমি সবগুলো মেসেজ রিড করতে পারি নাই আপু। আচ্ছা আচ্ছা। আমি ভাবছি গতকালকে একটা ক্লাস হয়ে গেছে। সবসময় গ্রুপের মেসেজগুলো উপর দিক থেকে একটু ফলো করবেন। ক্লাস লিঙ্ক দেয়াই থাকে। তারপরও অনেকে কোশ্চেন করে যে ক্লাস লিঙ্ক দেয়া নাই দেয়া নাই। আসলে ক্লাস লিঙ্ক একটাই, ওটা উপরে প্রিভিয়াস যেটা থাকে সেটা কপি করেই আমি বারবার দেই ক্লাস শুরুর আগে আপনাদের সুবিধার্থে। ক্লাস ওকে লিঙ্ক আপু। একটাই, ওই একটাতে লিঙ্ক করলেই, আপনারা ক্লিক করলেই আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। ওকে আপু। আপু আমরা কি এটা কি ফটো অ্যাডোব ফটোশপ দিয়ে করতে পারবো কাজটা? আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আগে শিখবো ভাইয়া। ইলাস্ট্রেটর। জি, আমরা ইলাস্ট্রেটরটাকে আগে শেষ করে তারপর আমরা ফটোশপে যাব। আমি আপনাদেরকে দুটোই শেখাবো, ইলাস্ট্রেটর এবং ফটোশপ, দুটোই আপনাদেরকে আমি শেখাবো।
ওকে। আমি প্রথমে ইলাস্ট্রেটরটা আপনাদেরকে ইনস্টল করার জন্য লিংক দিয়ে দিব গুগল ড্রাইভ থেকে, আপনারা সেটা ডাউনলোড করবেন। সবার গুগল ড্রাইভ তো আছেই। জি, জি আপু। আচ্ছা, গুগল ড্রাইভটা থাকতে হবে। আমি গুগল ড্রাইভের লিংক দিব, সেটা আপনারা আজকের মধ্যে ইনস্টল করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। কালকে থেকে আমার সাথে আমি প্রথমে কাজ দেখাবো, তারপরে আপনারা কাজ আমাকে এখানে দেখবেন প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টিংয়ে ক্লিক করলে আপনাদের কাজ আমি দেখতে পারবো যে আপনারা কি কাজ করছেন, এবং তখন আমি আপনাদেরকে আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। ওকে আপু। আর সবাইকে বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর 19টা রাখতে, আমি 19টাই আপনাদের সাথে শেয়ার করব, সেটাই আপনারা ইনস্টল করবেন। ওকে আপু। আচ্ছা, থ্যাংক ইউ। বাবুর দাস ভাইয়া, বাবুর দাস বাবুর দাস ভাইয়া, আপনি ভিডিওটা অফ করে জয়েন করতে পারেন, আমাদের ভিডিও লাগবে না। জাস্ট যখন আমি কোনো কথা জিজ্ঞেস করবো মাইক্রোফোনটা অন করে আমার সাথে কথা বলবেন। ভাইয়া মাত্র ভিডিওটা অফ করার কথা বলছে। ওকে, থ্যাংক ইউ বাবুর ভাই, তন্ময় ভাই, দুজনকে। আচ্ছা, গ্রাফিক রিভার নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? আপনারা যারা আছেন, আমি আবার কয়দিন পরে যেন শুনতে না চাই যে গ্রাফিক রিভার কি এবং কেন। যারা আছেন তাদেরকে আমি চিনে রাখলাম, তাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, কোশ্চেনও করেছি। আর কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা কেউ কিছু বলেন নাই, সবাই বুঝতে পেরেছেন তার মানে। এখন হচ্ছে ইলাস্ট্রেটরে যাব আমরা। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরপরই প্রথমে আসবে ক্রিয়েট নিউ। আমরা ক্রিয়েট নিউয়ে যেয়ে একটা কার্ড তৈরি করব। ক্রিয়েট নিউ এর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কিবোর্ডে কার্সেট এন, কার্সেট এন, কার্সেট এন দিলে হচ্ছে ক্রিয়েট নিউতে যা হবে, কার্সেট এন দিলে ঠিক তাই হবে। আমাদের বিজনেস কার্ডটা মূলত প্রিন্ট ম্যাটেরিয়ালের হয়। এখানে ম্যাটেরিয়াল আছে যেমন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমরা বিজনেস কার্ড যখন তৈরি করব তখন সেটা প্রিন্ট ম্যাটেরিয়ালটাই নিব। প্রিন্টে যাওয়ার পর আমরা যখন যে কাজটা করব, যে কার্ড তৈরি করব, সেটা সাবজেক্ট হিসেবে লিখে দিব বিজনেস কার্ড। আচ্ছা, আপনাদের এই কোর্সটি আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন যে পেজ থেকে, সেই পেজে কি কোর্স সম্পর্কে কোনো ডিটেলস লেখা ছিল?
জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোর্সটি কিন্তু শেষ হওয়ার পর আপনাদেরকে সার্টিফিকেট দেয়া হবে। আপনাদেরকে এই কোর্স নিয়ে একটা সার্টিফিকেট দেয়া হবে এবং যারা সবচেয়ে ভালো করবেন তাদেরকে কোম্পানির তরফ থেকে ল্যাপটপ দেয়া হবে উপহার হিসেবে। আপনাদের ক্লাসটি হচ্ছে 6 দিনের ক্লাস। শুক্রবার ছাড়া বাকি 6 দিনই আপনারা ক্লাস করবেন প্রতিদিন সকাল 11টা থেকে। অন্য কোনো আর ব্যাচ টাইম আছে ম্যাম? অন্য কোনো ব্যাচ? জি, কি জানতে চাচ্ছিলেন আলাউদ্দিন ভাই? মানে অন্য কোনো আর ব্যাচ টাইম আছে না 11টা ছাড়া? জি ভাইয়া, আমাদের হচ্ছে সকাল 9টা থেকে শুরু করে বিকাল 6টা পর্যন্ত ক্লাস করানো লাগে। তো আমার একটা পেজ হচ্ছে 9টা থেকে 11টা, আরেকটা হচ্ছে 11টা থেকে 1টা, এরপর 2টা থেকে 4টা আছে, 4টা থেকে 6টা পর্যন্ত। টোটাল 4টা পেজ, রেগুলার 6 দিন করে ক্লাস হয়। আচ্ছা ম্যাম, আমি তো অলরেডি গ্রাফিক্স, অলরেডি ভাই বুঝতে পারিনি, আলাউদ্দিন ভাই কি বলছিলেন? মানে আমি জাহিদ স্যারের ব্যাচে ক্লাস করতেছি গ্রাফিক ডিজাইনের উপরে। এর অনেকগুলো ক্লাস শেষ হয়ে গেছে, 6টা 7টার মতো ক্লাস শেষ হয়েছে আর কি। মানে গ্রাফিক ডিজাইন নিয়ে ক্লাস করছেন অলরেডি? জি জি। আচ্ছা। আচ্ছা, সেটা কি আমাদের এখান থেকে ক্লাস করছেন নাকি অন্য কোনো প্রাইভেট সেক্টর থেকে ক্লাস করছেন আলাউদ্দিন ভাই? না, আপনাদের এখানে এলইডিপিতে। ও, এলইডিতে তো তাহলে 2টা গ্রুপে জয়েন হওয়ার কথা না? না, আমি ওইটা আগে থেকে ক্লাস করতেছিলাম, তো পরশুদিন হয়তো এই মেসেজটা আসছে আর কি। ও, আগে থেকে ক্লাস করলে তো আপনার অনেক দূর শিখে যাওয়ার কথা ছিল। তাহলে নতুন করে কেন আবার জয়েন করবেন? না, আমি ভাবছিলাম অন্য প্রোগ্রামে আর কি। আমি হয়তো আরেকটা প্রোগ্রামে মনে হয় ইয়া করছিলাম, অ্যাপ্লিকেশন করছিলাম, ভাবছিলাম ও, ওইটা, কিন্তু এখন দেখি এটা গ্রাফিক্স। ও আচ্ছা আচ্ছা। তাহলে ভাই একটু ইনফর্ম করেন অফিসে যে আমি তো অলরেডি ক্লাস করছি, আবার নতুন করে কেন জয়েন করতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আলাউদ্দিন আচ্ছা ভাই একটু জানিয়ে দিবেন অফিসে। আচ্ছা। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা ক্রিয়েট নিয়ে যাব, ক্রিয়েট নিউ থেকে আমরা যাব হচ্ছে প্রিন্ট। বিজনেস কার্ড একটা প্রিন্ট ম্যাটেরিয়াল। প্রিন্ট থেকে আমরা যাব ইঞ্চিস। আমাদের কার্ডটি ইঞ্চিসে তৈরি করা হয়, আমরা ইঞ্চিসটা সিলেক্ট করব। ইঞ্চিস করার পর আমাদের কার্ডের উইথ, উইথ মানে হচ্ছে চওড়া, উইথ হচ্ছে 3.75 এবং হাইট হচ্ছে 2.25। এটা হচ্ছে উইথ এবং হাইট 3.75 এবং 2.25। এটা দিলে আপনার কার্ডটি এই সাইজটা হবে। আপনার কার্ডের অরিয়েন্টেশন এরকম হবে। আর যদি আপনি এখানটায় এরকম লম্বা লম্বি কার্ডটা চান লম্বা হবে, তাহলে হচ্ছে একটু চেঞ্জ করে দিলেই হবে। 3.75টা নিচে দিলে হবে,
আর 2.25টা উপরে দিলেই হচ্ছে কার্ডের লম্বালম্বি সাইজ। নর্মালি বিজনেস কার্ডগুলো এরকমই হয়ে থাকে, মাঝে মাঝে কিছু কার্ড এইরকম লম্বা সাইজের হয়। এখন আমরা এই সাইজটা করছি 3.75 এবং 2.25। বিজনেস কার্ডের দুইটা সাইড হয়, দুইটা সাইড নিয়ে কাজ করতে হয়, একটা ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। আপু বুঝতে পারছি। আচ্ছা আপু, এতক্ষণ পরে কথা বলেছেন। আরেকজন যে লিমা আপু, উনি কোনো কথাই বলছেন না, আমি বুঝতে পারছি না উনি কি ক্লাস করছেন নাকি কিছু বুঝতে পারছেন না, কিছুই জানি না আমি কি ক্লাস করাচ্ছি ওনাকে। আচ্ছা নুরুল আপু, না বুঝলে মাঝে মাঝে আমাকে বলবেন যে আপু আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আরেকবার প্লিজ বুঝিয়ে বলেন, ঠিক আছে? আমাকে একটু ঠিক আছে বলবেন আপু। মাঝে মাঝে। আচ্ছা আপু। ঠিক আছে। আচ্ছা নুরুল আপু কি আজকে কাজ করছেন আমার সাথে? জি আপু, আছি আপনার সাথে। আপনার ইলাস্ট্রেটর আছে সাথে? না না, সাথে নেই। আচ্ছা ঠিক আছে আপু, আগামীকাল থেকে অবশ্যই বসবেন, ইলাস্ট্রেটর আমি দিয়ে দিব, ইনস্টল করবেন, করে আমার সাথে কালকে থেকে কাজ করবেন, ঠিক আছে আপু, নুরুল আপু? ঠিক আছে আপু। ওকে। আচ্ছা কার্ড তৈরি করব, বিজনেস কার্ড লিখবো, ইঞ্চিস নিব 3.75 উইথ এবং 2.25 হাইট। নেওয়ার পর একটা বিজনেস কার্ডের বোথ সাইড হয়, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। আপনারা যখন আমাকে কোনো কাজ অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন অবশ্যই এখানে আর্টবোর্ড 2 দিয়ে, তাহলে আপনার দুইটা আর্টবোর্ড আসবে, 2 দিয়ে তারপর কাজ করবেন, যেহেতু বিজনেস কার্ডের দুইটা সাইড একসাথে করে আমাকে কাজ সাবমিট করবেন। তারপর আসি ব্লিড। ব্লিডের একটা মাপ হচ্ছে 0.25। ব্লিডটা হচ্ছে টপ বটম লেফট রাইট চারদিকে সমানভাবে বসে, তাই ব্লিডের মাপটাই সেম 0.25। 0.25। আমি যখন অন্য কোনো একটা বক্সে ক্লিক করব তখন সেম সাইজটা সবগুলোতে বসে যাবে। ওকে, তারপর আমি যাব হচ্ছে ক্রিয়েট। আপনারা যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্টবোর্ড, এটাকে আমরা আর্টবোর্ড বলবো। এই আর্টবোর্ডের সাইজে হচ্ছে এইখান থেকে এখানে 3.75 এবং এখান থেকে এতটুকু হচ্ছে উচ্চতা 2.25। সাদা কালারটাকে বলা হয় ফিল কালার, এই ভেতরের অংশটুকে বলা হয় ফিল কালার। ফিল কালারগুলো পাবো আমরা এইখানে, যেখানে হোয়াইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি ফিল কালারের বিভিন্ন কালারগুলো দেখতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী কালারগুলো এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। এবং যে কার্ডের আর্টবোর্ডের যে সাইডে যে বর্ডার সেটাকে বলা হয় স্ট্রোক,
স্ট্রোকেরও কালার থাকে, বিভিন্ন রকমের কালার স্ট্রোকেরও থাকে, কিন্তু স্ট্রোক কালারটাকে আমরা নান করে কাজ করব। স্ট্রোকটাকে আমরা নান করে কাজ করব, কেননা আর্টবোর্ড তৈরি করতে গেলে পাশে চারদিকে কোনো স্ট্রোক কালার দেয়া লাগে না, কোনো প্রকার স্ট্রোক কালার দেয়া লাগে না। যখন স্ট্রোক নিয়ে কোনো কাজ করব তখনই স্ট্রোকের কালার দিয়ে কাজ করব, আদার্স অন্য কোনো কাজের ক্ষেত্রে আমরা স্ট্রোক দিয়ে কাজ করব না। স্ট্রোকটাকে নান করার পর আমরা এখন যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছি, এই আর্টবোর্ডের ওপর বিভিন্ন ধরনের কাজ করার পর ডিজাইন করলাম, ছবি দিলাম, লেখালেখি করলাম, কার্ডটাকে কমপ্লিট করে যদি এখন কেউ এটাকে প্রিন্ট করেন, প্রিন্ট করলে দেখবেন যে এই কার্ডটা একটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। সবাই ট্রান্সপারেন্টটাকে বোঝেন। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি, যেটার এই পাশ থেকে ওই পাশ স্বচ্ছ থাকে, দেখা যায়, প্লাস্টিকের মতো। প্লাস্টিক একটা ট্রান্সপারেন্ট, নেটের কাপড় সেগুলোতে একটা ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট কোনো কার্ড না। একটা কার্ড যদি প্রিন্ট দেওয়ার পর ট্রান্সপারেন্ট হয়ে যায় তাহলে ওই কার্ডের কোনো ভ্যালু থাকে না। আপনার একটা সলিড কার্ড তৈরি করে দিতে হবে। এর জন্যই হচ্ছে আমরা এটাকে আর্টবোর্ড বলা হয়। আর্টবোর্ডের উপর আমরা সেম সাইজের আরেকটা আর্টবোর্ড বসাবো। সেম সাইজটা কি 3.75 এবং 2.25। আর্টবোর্ডের উপর আমরা আরেকটা আর্টবোর্ড বসিয়ে তারপর কাজ করব। আর্টবোর্ডের চারদিকে যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লিড। এটাকে বলা হয় ব্লিড। প্রথমে আর্টবোর্ড তৈরির সময় আমরা দেখেছিলাম 3.75 দেওয়ার পর আমরা একটা ব্লিড নিয়েছি 0.25 নামে। আমরা যে ব্লিডটা নিয়েছি সেটাই হচ্ছে এই লাল রঙের দাগটি। ব্লিডের কাজ কি, ব্লিড কেন নিয়েছি সেটা হচ্ছে আমরা যখন কার্ডটাকে প্রিন্ট করব, প্রিন্ট করার পর কার্ডটাকে অবশ্যই তার নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটা হবে। তো ব্লিড যদি দেয়া না থাকে সেটা কার্ডের সাইজের উপরেই কাটা হয়ে যাবে, তখন কার্ডের সাইজটা ছোট হয়ে যাবে। কার্ডের সাইজ যাতে নষ্ট না হয় সেজন্য আমরা ব্লিড দিয়ে নিব 0.25। নোলক আপু কিভাবে কার্ড তৈরি করব সেটা বুঝতে পেরেছেন, এবং গ্লিড কি কেন নিয়েছি সেটা কি বুঝতে পেরেছেন নোলক আপু? কি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা আপু, আমরা একটা ছোট্ট ব্রেক নিব, কিন্তু আমরা এখানেই থাকবো, কোথাও যাব না। ছোট্ট একটা বিরতি নিব। পানি চাইলে পানি খেতে পারেন, নাস্তা চাইলে নাস্তা খেতে পারেন, ছোট্ট একটা বিরতি নিব। আমরা এখানেই থাকবো, কেউ এখান থেকে যাব না। আচ্ছা আপু।
উঠে জাম্প করুন। ঠিক আছে, আমাকে খাওয়াবেন না? বাথরুমে নিচ্ছো? না, তুমি না মাছ তো খেলে। আমি তোমার ছেলে এটা নিতে সেটা বলছি না, তুমি যদি এটা খাও এখন দাঁতে পোকা ধরে যাবে। আমি আরে তোমার আমি খাবো না, এটা তোমার ছেলে। ঠিক আছে, তুমি আমাকে একটু খেলে নিয়েছো, তাহলে আমি তোমাকে একটু রুটি খাওয়াবো এখন। মা, আমি তো এখন পড়াশোনা করতে বসছি। ঠিক আছে? হ্যাঁ। সত্যি কথা? হ্যাঁ। কাছে তো বাবার কাছে? ঠিক না, আছে, আমি যাও। নিজে নিয়েছি। ঠিক আছে, বাবার সাথে পড়ো, বাবাকে বলবো আমাকে সরু স্বরে দপ্তর দিয়ে দাও। আমি দপ্তর দিয়ে শিখো আমাকে। না, এখন 1 2 আছিস 1 2 এটা তারপর সরে সরে আসবো। ঠিক আছে, যাও। যাও, চুনলাম নিয়ে যাও। হ্যাঁ? যাও। না, পরে এসে দিয়ে দিব। ঠিক আছে। যখন আমি রুটি খাবো তখন। ঠিক আছে, তুমি তাহলে তারপরে পেট করে রুটি নিয়ে আসবে আমার কাছে, ঠিক আছে? পানি খেয়েছো? হ্যাঁ, আর একটু পানি খাও প্লিজ। ঠিক আছে। মা, তোমার এখন খাওয়াবি?
জি আপু আছেন, আমরা ক্লাস শুরু করে দিই তাহলে। নুলক আপু। জি আপু আছি। ওকে আপু। আচ্ছা, আজকে ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা বিজনেস কার্ড মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন, সেখান থেকে কিভাবে বিজনেস কার্ডের আর্টবোর্ডটা ক্রিয়েট করবেন এতটুকু দেখিয়ে দিয়েছি। কালকে আপনারা আমাকে এটা করে দিবেন, কালকে আমি এটা দেখাবো না, আপনারা আমাকে দেখাবেন। এরপর যেটা বলছি যে এটা একটা আর্টবোর্ড, এটা একটা ট্রান্সপারেন্ট হয়ে আছে। তো এই আর্টবোর্ডের ওপর আমরা আরো একটা আর্টবোর্ড বসাবো, আর্টবোর্ডের ওপর আমরা আরো একটি আর্টবোর্ড বসিয়ে তারপর কাজ করব। সেজন্য হচ্ছে আমরা আরেকটা আর্টবোর্ড কিভাবে নিব, আমরা একটি আর্টবোর্ডের ওপর আরেকটি আর্টবোর্ড বসানোর জন্য আমরা রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব। রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল হচ্ছে একটি বর্গক্ষেত্র। রেক্টেঙ্গেল চার কোণা হয়, যার চার কোণা সেটি তো হচ্ছে বর্গক্ষেত্র। এখানে দেখবেন রেক্টেঙ্গেল একটি টুলস আছে, রেক্টেঙ্গেল টুল। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথমে যখন ওপেন করবেন তখন এই টুলসগুলো এখন যে পরিমাণ আমার এখানে দেখাচ্ছে সেই পরিমাণ টুলস আপনাদের নাও থাকতে পারে, সেই পরিমাণ টুলস আপনাদের নাও থাকতে পারে। সেজন্য আপনারা প্রথম যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন, ওপেন করার পর আর্টবোর্ড তৈরি করার পর দেখবেন টুলসগুলো খুব কম আছে, তখন আপনারা উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যেয়ে টুলবার অ্যাডভান্স করে দিবেন, টুলবারটাকে অ্যাডভান্স করে দিবেন। এটা বেসিকে দেয়া থাকে, সেখান থেকে আপনারা অ্যাডভান্স করে নেবেন, তাহলে অ্যাডভান্স যত টুলস আছে সব আপনার লেফট সাইডে চলে আসবে। তারপর আমরা এখানে রেক্টেঙ্গেল নামের একটা টুল আছে, রেক্টেঙ্গেল নামের টুল দেখবেন চার কোণা আকৃতির। এই টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটা প্লাস চিহ্ন আসবে, এই প্লাস চিহ্নতে আমরা আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে উইডথ এবং হাইট আবার চাইবে, উইডথ এবং হাইট। আমাদের প্রথম আর্টবোর্ডের উইডথ ছিল 3.75 এবং হাইটটা ছিল 2.25। এটা দেওয়ার পর আমরা ওকে দিব। আমার এখানে এখনো প্লাস চিহ্ন হয়ে আছে, এই প্লাস চিহ্নটাকে রিমুভ করব আমরা সিলেকশন টুল সিলেক্ট করে। এখানে আছে সিলেকশন টুল, এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করলে এটা চলে যাবে। এখন উপরের আর্টবোর্ডটাকে আমরা নিচের আর্টবোর্ডের উপর বসাবো, তার জন্য উপরের আর্টবোর্ডটাকে আমরা সিলেক্ট করে নিব। তারপর আমরা যাব হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ট্রান্সফর্মে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি রেফারেন্স পয়েন্ট দেখতে পারবেন, রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্টের সবার উপরে বাঁদিকে যে পয়েন্টটা আছে, রেফারেন্স পয়েন্টের সবার উপরে বাঁদিকে যে পয়েন্টটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে x ও y এর মান আছে, x এর মান দিবেন হচ্ছে 0, y এর মান দিবেন 0। দেওয়ার পর এন্টার প্রেস করবেন, কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। প্রেস করার পর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন, মাউসের রাইট।
মাউসের রাইট যে মেক গাইডস, তারপর সরি, এখানে আর্টবোর্ডটি বসানোর পর মাউসের রাইট বাটনে যাবেন না, সরি, এখানে আর্টবোর্ডটি বসানোর পর আপনার কাজ হচ্ছে অবজেক্টে যাওয়া। অবজেক্ট থেকে পাথ থেকে অবজেক্ট পাথ। আর্টবোর্ডটি সমান সমানভাবে বসানোর পর আপনি যাবেন অবজেক্টে। অবজেক্ট থেকে পাথ থেকে অবজেক্ট পাথ। অবজেক্ট পাথে আপনার কাছে একটা পরিমাপ চাইবে, সেজন্য আপনি দিবেন হচ্ছে -0.25 -0.25। এটা একটা ব্লিডের মাপ। আপনার বাইরে যে রেড ব্লিডটা দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে 0.25 এর একটা ব্লিড। তো আমাদেরকে আর্টবোর্ডের ভেতরে আরো একটা ব্লিড বসাতে হবে। আর্টবোর্ডের ভেতরে একটা ব্লিড বসাতে হবে, সেজন্য আমরা মাইনাস দেব, যেহেতু এটা আর্টবোর্ডের ভেতরে বসবে তাই মাইনাস, তারপর 0.25, তারপর দিব ওকে। ওকে দেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা যাব মেক গাইড ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে কন্ট্রোল 2 দিয়ে দিব। কন্ট্রোল 2 এটা দিয়ে আমরা ব্লিডটাকে লক করে দিব। লক করে ফেলবো, লক। এটা একটা কমপ্লিট আর্টবোর্ড। আপনার আর্টবোর্ডটি এখন কমপ্লিট। এখন আপনি যেই ডিজাইনটি করতে চান সেটিকে ক্যাপচার করে এনে পাশে রেখে তারপর কাজ করবেন। নোলক আপু, আপনি কি বুঝতে পেরেছেন আমার কাজ? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু আপু মানে আগামীকাল অবশ্যই আমাকে এই কাজটি আপনি করে দেখাবেন। ওকে নোলক জি আপু, আপু। ওকে। এবার আমরা একটু টুলসের বিষয় নিয়ে কথা বলি। এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি যখন এখান থেকে কোনো ধরনের টুলস নিয়ে কাজ করবেন, এপাশ থেকে যে কোনো ধরনের টুলস নিয়ে যখন কাজ করবেন, কাজ করার পর একটা টুলস নিয়ে কাজ করার পর তখন প্রয়োজন হবে আরেকটা টুলস নিয়ে কাজ করার। তো একটা টুলস সিলেক্ট করার পর সেটা কিন্তু সিলেক্ট হয়েই থাকে। যতবার এই প্লাস চিহ্ন ধরে টানবেন সেটা কিন্তু এখনো সিলেক্ট করাই, যার কারণে এটা বারবার রেক্টেঙ্গেল আসছে। তো তখন আপনি সিলেকশন টুলে সিলেক্ট করে অন্য আরেকটি টুলস নিয়ে আবার কাজ করতে পারেন। একটা টুল নিয়ে কাজ করার পর আমরা সিলেকশন টুলে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা যখন কার্ডের উপর কোনো লেখালেখি করি তার জন্য হচ্ছে টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল, এটা হচ্ছে টাইপ টুল সিলেক্ট করে আমরা টাইপের কাজটা করব। এখানে আছে রেক্টেঙ্গেল টুলে এসে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে আপনি বিভিন্ন রকমের টুলস গুলো দেখতে পারবেন। রেক্টেঙ্গেলের সাথে রিলেটেড যে টুলস গুলো আছে সেই টুলগুলো আপনি দেখতে পারবেন। প্রথমটি আছে চারকোনা বক্সের একটা টুল। আপনি যদি চারকোনা করে কিছু আঁকতে চান সেটাকে হচ্ছে রেক্টেঙ্গেল টুল বলে। আপনি যদি চারকোনা থেকে একটু রাউন্ডেড, এটা হচ্ছে একটু রাউন্ডেড,
জাস্ট রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে 4 কোণ নিয়ে, এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটার হচ্ছে 4টা কোণ একটু রাউন্ড শেপের হয়, 4টা কোণ রাউন্ড শেপের হয়। এবং তারপর আছে ইলিপস। ইলিপস যখনই নেবেন অবশ্যই শিফট ধরে নেবেন। ইলিপস যদি শিফট না ধরে টানেন তাহলে ইলিপসের পারফেক্ট সাইজটি আপনি পাবেন না, পারফেক্ট ইলিপস আপনি পাবেন না। সেজন্য আপনি শিফট প্রেস করে তারপর টানবেন, এখন একটা পারফেক্ট বৃত্ত আপনি পেয়ে যাবেন। সিলেকশন টুল, আমি প্রতিবার কাজ করার পর শুধু সিলেকশন টুলে ক্লিক করে নেব। তারপর আছে পলিগন টুল। পলিগন টুলের 6টা কর্নার হয়, পলিগন টুলের 6টা কর্নার। পলিগন টুল 6টা কর্নার নিয়ে কাজ করে। পলিগন টুল 6টা কর্নার নিয়ে কাজ করে। যদি আপনার কখনো মনে হয় যে আপনার 5টা কর্নার অথবা 3টা কর্নার নিয়ে কাজ করতে হবে, ত্রিভুজ নিয়েও কাজ করতে হয়, সেক্ষেত্রে পলিগন টুল কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন পলিগন টুলের 6টা কর্নার, তাই এখানে 60 আছে। আপনি এখানে ভ্যালু বসাতে পারবেন। আপনি যদি ত্রিভুজ নিতে চান তাহলে 3 দিতে পারেন, 3 দিলে হচ্ছে আপনি একটা ত্রিভুজ পেয়ে যাবেন। এখানে হচ্ছে ভ্যালু দিলে আপনি আপনার যেই প্রয়োজন, মানে আপনার প্রয়োজন মতো কর্নার অনুযায়ী পলিগন টুল তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে 5 কর্নারের একটা পলিগন টুল, এটা 6 কর্নারের একটা পলিগন টুল, এবং এটা একটা ত্রিভুজ। পলিগন টুলে যে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভ্যালু দিয়ে টুলস তৈরি করতে পারেন। এরপর আছে স্টার টুল। স্টার টুলের 5টা কর্নার, 5টা কোণ স্টারের। এই স্টারেও যদি আপনি ক্লিক করে এখানে ভ্যালু দিতে পারেন 3, সেই ক্ষেত্রেও একটা ত্রিভুজ পাবেন। 5 দিলে স্টার পাবেন, এবং স্টারের বেশিও যদি কিছু চান 10 দিতে পারেন, 20 দিতে পারেন, আপনি যেমন দিতে পারেন সেই রকম আকৃতির একটা স্টার আপনি পেয়ে যাবেন। জাস্ট ভ্যালু বসিয়ে আপনি তৈরি করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কোনো টুল। ঠিক আছে আপু, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। টুলগুলোর নাম অবশ্যই মুখস্থ করবেন, প্রত্যেকটা টুলের নাম। এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটা হচ্ছে ইলিপস, রাউন্ড যেটা সেটাকে বলা হয় ইলিপস। এটা হচ্ছে পলিগন টুল, 6টা কর্নার। এটা হচ্ছে স্টার টুল। ফিল কালারের কালারগুলো আপনারা সবসময় ফিল কালার বক্স থেকে চুজ করতে পারবেন। আপনার যখন যে কালারটা পছন্দ এখান থেকে নিয়ে নেবেন। স্টোক কালারের কালারগুলো এখানেই থাকে। আবার বলছি যে ফিল কালারে যখন কাজ করবেন তখন স্টোক কালারটাকে নান করে রাখবেন, স্টোক কালারটাকে নান করে তারপর কাজ করবেন। এখানে আর বাদ বাকি যে টুলগুলো আছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করব, এবং টুলগুলোর নাম জানবো এবং টুলগুলোর ব্যবহার শেখা হয়ে যাবে। এটা হচ্ছে পেন টুল। ড্রয়িং করার জন্য পেন টুল ইউজ করা হয়, কোনো কিছু আঁকাতে হলে পেন টুলের ব্যবহার করতে হয়। পেন টুল নিয়ে একটা গেম আছে, আমি এই গেমটা আপনাদের সাথে শেয়ার দেব, আপনারা এই গেমটা খেলবেন। এই গেমটা খেললে হচ্ছে পেন টুল প্রথম অবস্থায় খুব সহজে ধরা যায় না। আপনি ওই গেমটি খেলার মাধ্যমে পেনের ইউজ জেনে যাবেন। গেমটি যত বেশি খেলবেন, 3-4 দিন একটু খেলা খেললেই হচ্ছে পেন টুলের ব্যবহারটা সম্পূর্ণভাবে বুঝে যাবেন।
আসসালামু আলাইকুম সোহেল ভাই, ভালো আছেন ভাইয়া? জি ভাই, ভাই অফিসে ব্যস্ত? আচ্ছা আচ্ছা। ভাই মাঝে মধ্যে দেখলাম যে একটু আমাদের ইয়েতে গ্রুপে জয়েন হচ্ছেন। আচ্ছা ভাই, আমি তো আচ্ছা ভাইয়া, আমার 11টা অ্যাটেন্ডেন্সে কেউই নাই, একজন থাকে দুজন থাকে আবার একজন দুজন চলেও যায়, আমি কি করে 2 ঘন্টা করবো দেখি নিয়ে কেউ না থাকলে? হ্যাঁ। আচ্ছা, এটা করবো না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এখন অনেক স্টুডেন্ট বলতেছে যে আমাদের এই টাইমটা দিয়েছেন, এই টাইমের জন্য অনেকে জয়েন করতেছে না। এখন একজন দুজন ক্লাস করে বলতেছে তাদেরও ভাল লাগতেছে না, একজন দুজন ক্লাস করে কেউ থাকে না। এখন একজন দুজনকে বোঝাতেও বেশি একটা সময়ও লাগে না। এখন কি করবো ভাইয়া, বুঝতে পারছি না আমি আসলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কি আমি অ্যাডমিন হিসেবে গ্রুপের এখান থেকে ওখানে ওকে ট্রান্সফার করে দেবো নাকি জাস্ট জয়েন করে দিতে বলবো? আচ্ছা। জি জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, সেটা করবো। আর ভাইয়া আমি কি করছি, কেমন কাজ করছি কিছু তো জানি না, কিছু বলছেন না যে? আচ্ছা। জি। আচ্ছা, কে এটা? ঠিক বুঝলাম না। ও আচ্ছা। ঠিক আছে ভাইয়া, এখন হচ্ছে কি 2 ঘন্টা থেকে একটু কম হলে কি কোনো সমস্যা? কারণ দেখা যায় যে 50 মিনিটও হয়, 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটও হয়। ব্রেক টাইম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, অ্যাড করে নিব। আর কি বলতে চাচ্ছিলাম, আর এটার থেকে না মেল আসেনি এখন, আমি চেক করবো মেলটা এখন, চেক করবো মেল আসে নাই। আর হচ্ছে ভাইয়া ওই যে ওদের কাজ আমি কিভাবে খুব ধীর গতিতে আগাবো? মডিউলস তো দিয়েছিলেন ভাই, সাইটটা যেন কি ছিল? গিয়েছিলাম ওটাতে, কিন্তু ভাই ওটাতে মডিউলসটা বারবার শো করতেছে না, এলইডিপি আইসিডি গভর্নমেন্ট বিডি, সার্ভার নট ফান্ড। ভাইয়া ফান্ড নট দেখাচ্ছে, নট ফান্ড দেখাচ্ছে। হ্যাঁ, সার্ভার নট ফান্ড দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।
আচ্ছা, লিমা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের ক্লাসে এখন কেউই নেই, আপনি আর আমি ছাড়া।